ম্যাডাম, এই ছবিটা আপনি কই পাইছেন? হাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? তুই তুই জানিস এটা কার ছবি? কার ছবি? কেউ নেই। উনি এই চৌধুরী বংশের যোগ্য উত্তরসূরি। এই চৌধুরী বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক। উনি এই চৌধুরী বাড়ির উত্তরসূরি, সবকিছুর মালিক? হ্যাঁ, তুই এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? এটা আমার মানিকের ছবি, আমার 7,000 ধন, আমার একমাত্র ছেলে। এখন উনি কোথায় আছে ম্যাডাম? তুই এসব জেনে কি করবি? কোথায় আছে আমি জানি না, তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমার বুকে একদিন ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। কি কথা আইসো? তোমার এটা কথা দিয়ে গো, সত্যি করে কইবা? কি কথা কবি ক? তুমি আমার আসল ভক্ত। হঠাৎ করে এত বছর পর তুই কথা কইতেছস কেন বাগান? কথা ঘুরাইবা না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি আমার আসল বাপ কিনা? আজকে থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। এই দেখ বাজান, তোর ছবি। তোরে আমি যেদিন থেকে খুঁজে পাইছিলাম, এরপরের দিন তোর আমি একটা ছবি তুলছিলাম। আর আজকে চৌধুরী বাড়িতে ওই ম্যাডামের ঘরে তোর ছবি দেখলাম। এই ছবি দেখে মনে হইল ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে। আমি তোর কেউ না রে বাপ, আমি তোর আসল বাপ না, আমি তোর আসল বাপ না। বাজান, তুই চৌধুরী বাড়িতে যা, ম্যাডাম রে যা তোর আসল পরিচয় দে, আর ম্যাডাম রে কো তুই তার হারানো সন্তান। তা হয় না আব্বা। কেন হয় না বাজান? এইটা কইলে ওনারা ভাববো আমি টাকার লোভে পইরা মিথ্যা কথা কইতেছি। আমি তোমার পোলা হয়ে থাকতে চাই, তাছাড়া আমি চাকর হয়ে আমার মায়ের সেবা করতে চাই। আব্বা, তুমি নিয়ে বলো, আমি চৌধুরী বাড়ি যাই। বাজান, এখনই চলে যাবি? আর দুপুর বেলা খাইছ? না, খাই নাই। খাইলে মনে, তুমি খাইলে। আচ্ছা বাজান, যা, সাবধানে যাইছি।